হাই, আমি মৌসুমি ফ্রম Vienna। কেমন আছেন আপনারা সবাই? আমি তো অনেক ভালো আছি। তো অনেক দিন পরে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। আর এই ব্লগটি ছিল মামামের সেকেন্ড বার্থডে ব্লগ। সারাদিন মামামকে নিয়ে কী করলাম, মামামের জন্য কী করেছিলাম, কিভাবে সেলিব্রেট করলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ঘুম থেকে উঠেই জাস্ট আমি গোপালের জন্য পায়েস রান্না করছি, কারণ মাম্মামের জন্মদিনে মাম্মামকে পায়েস খাওয়াবো, আর সেটা অবশ্যই হবে গোপালকে দেওয়া ভোগের প্রসাদ। তো পায়েসের সাথে সাথে আমি সাইডে 5 পদের ফল মিষ্টি টিষ্টি কেটে নিয়ে দেন আমি পুজোটা কমপ্লিট করে আসলাম। এখন আমি নিশ্চিন্ত মনে অন্য রান্নাবান্না করে নিতে পারবো। তো মাম্মামের পছন্দের খাবারগুলোই আজকে মূলত রান্না করব। মাম্মাম ইলিশের কোরমা খেতে খুব পছন্দ করে। নর্মালি ওকে যদি আমি সরিষা ইলিশ রান্না করে দিই, তার থেকে বেশি পছন্দ করে হচ্ছে গিয়ে ইলিশের কোরমা। তো ওর পছন্দের খাবারগুলোই আজকে সব থেকে মানে হচ্ছে কি বানানোর ট্রাই করেছি। আর ও মটর আর গাজর দিয়ে পোলাও পছন্দ করে, এই জন্য ওইটা রান্না করেছিলাম। ও ভেজিটেবলটা খুবই পছন্দ করে, চাইনিজ ভেজিটেবল, চিকেন দিয়ে আর হচ্ছে গিয়ে ক্যাপসিকাম আর পেঁপে গাজর দিয়ে আমি একটা সবজি রান্না করেছি। এইদিকে ইলিশের কোরমা, দেন ও ডিম খুব পছন্দ করে। যাই হোক, রোস্ট আরও অনেক কিছু রান্না করেছি, সব কিছুই বলবো। তো এইদিকে আবার বেলুন ফুলানোর কাজও শুরু করে দিয়েছি, কারণ রান্না বান্না অলরেডি ডান। আর মাম্মামটা বেলুন দেখলে যে কি খুশি হয় কি বলবো, দেখেন কি শুরু করেছে। মানে আমরা খুব একটা বেলুন দিয়ে সাজাই নাই, কিন্তু ওর খেলার জন্যই অনেক বেলুন অর্ডার করেছি। প্রায় 100 বেলুন মনে হয় শুধুমাত্র ফ্লোরে রাখার জন্য। তারপরে কিছু বউ সেট করেছিলাম। প্ল্যান ছিল অনেক কিছুই করার, তবে আমি খুব একটা ভালো সাজাতে পারি না। তো দ্যাটস ওয়াই যতটুকু পেরেছি আমি আর আমার হাজব্যান্ড অতটুকু ট্রাই করেছি। কিন্তু মামামি বেলুনগুলো নিয়ে সব থেকে বেশি হ্যাপি। তো যাই হোক, ও বেলুনগুলো নিয়ে খেলছে, আর এদিকে আমরা বেলুনগুলো সবগুলো ফুলিয়ে নিচ্ছি। আর ও সারা ঘর বাড়ি বেলুন দিয়ে পুরা এলোমেলো করে রেখেছে। তো যাই হোক, এই বাচ্চাদের এই আনন্দটুকুই তো মেন। তো এইবার শরীর অসুস্থ থাকার কারণে আমি খুব মানে কাউকে বলতে পারিনি, জাস্ট নিজেরাই। তো দেয়ালের মধ্যে এইরকম ডেকোরেশন করেছিলাম সিম্পলের মধ্যে। আর মামামের জন্য ড্রেস নিয়েছিলাম পিঙ্ক কালার। এবারে থিমটা ছিল একদম পিঙ্ক। ফার্স্ট বার্থডেতে ছিল ডাস্টি পিঙ্ক, আর রেস্টুরেন্টে করেছিলাম পার্পেল, আর এবার করেছি একদম বেবি পিঙ্ক। আর এই ড্রেস, জুতো, মুকুট আর ঘড়ি সব কিছু পরে আমার মাম্মামটাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমার প্রিন্সেসটাকে। তো কিউটি পাইটা হচ্ছে গিয়ে রেডি হয়ে বসে আছে প্রিন্সেসের মতো করে, আর আমরা এইদিকে নিজেরাও একটু সাজুগুজু করে রেডি হব ভাবছিলাম। তো আমার হাজব্যান্ডও একটা পিঙ্ক কালার শার্ট পরেছে তার মেয়ের সাথে ম্যাচিং করে, ভাবলাম আমি নিজেও একটা পিঙ্ক কালারের ড্রেস পরবো। সবাই আজকে জাস্ট পিঙ্ক। তো বললাম তোমরা একটু বসো, আমি রেডি হয়ে আসতেছি। তো ওরা ওয়েট করতেছিল। দেন আমি কেকটাও একটু সাজিয়ে গিয়েছিলাম, যাতে বাসায় ফোন দিয়ে সবাইকে দেখাইতে পারে। আর হচ্ছে গিয়ে আমি এদিকে রেডি হইতে গিয়েছিলাম। তো এই কেকটা ছিল হচ্ছে কি একটা ডল কেক, আর হচ্ছে গিয়ে কিছু চকলেট রেখেছি। বেশি কিছু ডেকোরেশনের জন্য সামনে কিছু রাখি নাই, কারণ মাম্মামটা ইদানিং প্রচুর দুষ্ট হয়েছে। মানে কখন যে কী করবে এর কোনো নাই, সব ফেলে দেওয়ার চান্সই বেশি আছে দুষ্টু পাখিটা। তো যাই হোক, আমি রেডি হয়ে এসেছি। আর রেডি হয়ে আমরা কিছু পিকচার ক্লিক করেছিলাম, দেন হচ্ছে গিয়ে একটু ভিডিও শ্যুট করলাম। এভাবে ভিডিও টিডিও নিয়ে দেন হচ্ছে আমরা কেক কাটিং করব। তো কেক কাটার আগে আমরা মাম্মামের মুডটা ঠিক নেই অ্যাকচুয়ালি। মাম্মাম অনেকক্ষণ যাবৎ রেডি হয়ে বসে আছে। আসলে আমার উচিত ছিল হয়তো বা মাম্মামকে সবার লাস্টে রেডি করা, আর আমি নিজে বা সবাই রেডি পরে হইতাম। তো যাই হোক, মাম্মামের মুড খারাপ থাকুক আর যাই থাকুক, আমরা তো কেক তো কাটতে হবে। তো তারপর আমরা জাস্ট ফায়ারটা জ্বালাতেই মাম্মামটা একদম পুরা হয়ে গেল, খুশি হয়ে গেল। এখন জাস্ট আমরা কেক কাটিং পর্বটা সেরে নেব। তো কেক যখন কাটবো, সবথেকে মজার ব্যাপার, মাম্মামের কেকটা এত পছন্দ হয়েছে, সেটা আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পাবেন যে মাম্মামের কেকটা কতটা পছন্দ হয়েছে। তো জাস্ট আমরা কেকটা কোথায় ক্যামেরাটা রাখলে কাটতে সুবিধা হবে ঠিক বুঝতে পারতেছিলাম না। যাই হোক, কোনো মতে আর কি সেট করেছি যে ওকে ফাইনালভাবে রাখবো। তো তারপর হচ্ছে আমরা 3 জনে মিলে কেকটা সুন্দরভাবে কেটে আমার মাটাকে খাইয়ে দিলাম। আর আমার মাম্মামটা হচ্ছে কেকের টেস্টটা এত
মজা ছিল, মানে কি বলবো, ও খুবই হ্যাপি হয়েছিল। দেন হচ্ছে গিয়ে আমাদের একটু কিছু আদরের পর্ব যাচ্ছে, আর সে তো পুরাই এক্সাইটেড, মানে মুখে হচ্ছে গিয়ে কেক দিয়ে টুকটুক করে খাচ্ছে। মানে নর্মালি কিন্তু মাম্মামটা খুব একটা মিষ্টি পছন্দ করে না, কিন্তু আমি বুঝলাম না ও কেক এত পছন্দ করে। সব বাচ্চারাই কি কেক পছন্দ করে কিনা জানি না, তবে মাম্মাম কিন্তু কেক প্রচণ্ড পছন্দ করে। এমনিতে মিষ্টি খায় না, বা ওর 2 বছর হয়েছে আমি ওর কোনো খাবারে মিষ্টি টিষ্টি কিছুই দিই না, আলাদা করে চিনি আর কি। কিন্তু ও ওই কেকটা খুব পছন্দ করে। তো যাই হোক, মাম্মামটা তো খুব এনজয় করে কেকটা খাচ্ছে, আবার ডান্সও করছে। আবার দেখেন, মানে নিজেই মুখে দিতে নেয়, আবার বলতে মানে নিজেই বোঝাচ্ছে যে এখনও শেষ হয়নি, ওকে শেষ হোক তারপর হচ্ছে সে খাবে। তো হচ্ছে গিয়ে মুখে দিল, এখন সে একটু ডান্সও করবে তালে তালে, মানে সে খুবই এক্সাইটেড আর কি। কেকটা খেয়ে আবার দেখাচ্ছে কী খাচ্ছে। তো আমার হাজব্যান্ড আবার সেদিন একটু ব্যস্ত ছিল, কারণ 5ই আগস্ট অনেক বড় ঘটনা ঘটে গেছে বাংলাদেশের জন্য। তো ও একটু ফোনে ব্যস্ত ছিল কথা বলায়। তো যাই হোক, মাম্মামটা কী করতেছে দেখেন, পাখিটা, এই পরীর বাচ্চাটা কি সুন্দর করে সারা ঘর টুকটুক করে হাঁটতেছে, আর হচ্ছে গিয়ে আলুর মধ্যে সে সেই ফায়ার যে ক্যান্ডেলসটা ওইটা মানে হচ্ছে গিয়ে ভিতরে দিচ্ছে যে এইভাবেই স্টে করতে হবে। মানে ওর মাথায় যে কি বুদ্ধি কি বলবো। আর এই দিকে সব উলট পালট করেছে, মানে কুশানগুলো নিচে ফেলে দিয়েছে, মানে যত উলট পালট কর্মকাণ্ড আছে। কারণ আমি ওইদিকে আবার মাম্মামের খাবারগুলো রেডি করতে গিয়েছিলাম, এদিকে এসে দেখি সে চকলেটস, মানে ঘর বাড়ি পুরো হচ্ছে গিয়ে উলট পালট। যাই হোক, মাম্মামের জন্য কি কি আয়োজন করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। 5 পদের ভাজা ছিল, মটর আর গাজর দিয়ে পোলাও ছিল, সালাদ ছিল, রোস্ট ছিল, চাইনিজ ভেজিটেবল ছিল, চিংড়ি মাছের মালাইকারি ছিল, সাথে ছিল ইলিশের কোরমা, ডিম ভুনা আর পায়েস তো থাকবেই, সাথে মিষ্টি। তো যাই হোক, সিম্পলের মধ্যে এই আয়োজনটুকু করতে পেরেছি। তো মাম্মামটা রোস্ট খুব মজা করে খাচ্ছিল, ডিমটাও খুব মজা করে খাচ্ছিল। ইলিশ মাছ আর চিংড়ি মাছটা আমি তাকে বেছে দিয়েছিলাম, সে এখন জল খাচ্ছে। এইভাবেই কাটিয়েছিলাম মাম্মামের জন্মদিনটা। তো যাই হোক, ব্লগটা আর বেশি বড় করে আপনাদেরকে বিরক্ত করব না। আমার ব্লগটি আজকে আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। আর এই সবার লাস্টে কিন্তু বার্থডে পিকচারগুলো শেয়ার করে দিলাম আপনাদের সাথে।